আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ৩ শ্রমিককে কারাদণ্ড দেয় উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা, দালালদের নির্দেশে শিশুদের ঝগড়া নিয়ে তুমুল মারামারিতে জড়ালো হবিগঞ্জের মশাদিয়া গ্রামের দুপক্ষ, ২০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল। প্রার্থীদের প্রচার জনসভায় সরগরম। এগিয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন, ক্রেতাদের রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের ৭০% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন, চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা এবং অবৈধ মজুদ যাতে গ্রহণ করতে না পারে। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২,৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ৩টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে শনিবার দিবাগত রাত ১২টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত ২টা ১০ ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্প থেকে বেরোয় যায় সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে। টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার নেশায় ভূমধ্যসাগরের সলিল সমাধি হলো সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের। এদের মধ্যে ৫ জন জগন্নাথপুর, ৪ জন দিরাই ও ১ জন দোয়ারা বাজার উপজেলার। মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারগুলোতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো অথৈ সাগরের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় রূপ নিল শেষ বিদায়ে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শায়েখ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবার এমন বিলাপ। মায়ের আহাজারিতে এখন সন্তানের মরদেহ ফিরে পাওয়ার আকুতি। গরু বেশিয়া আর কিছু লাভও টেকা চাই না, বেশিবারে আশ্রে বাঁধি না টেকা দিছি দেয়া তালে আলাপ করছি। তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি কিবা সার্টিফিকেট বুট করে বলে হইছে। এই বের করার মাঝে খানি দিতে না, মানুষ তো আইয়া মারাইছে, খালি বইছে বেন্ট কইছে আর কইছে তোমরা গুনাইও না, লুকাইয়া বইছরাম নাইলে ওই যে সামনে মারি দিব। হিরো দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না, করে ডিটেল লাস্টে আসলে তারা না খাইয়া ডিজেল নাকি দেখাই দিছে খাইয়া এ দুইলা মারা গেছে বুটোর মাঝে। একই অবস্থা দিরাই উপজেলার মুজিবুর রহমানের বাড়িতে। স্বজনদের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের।
গত 23 মার্চ ইউরোপ যাওয়ার আশা নিয়ে একই নৌকায় পাড়ি জমিয়েছিলেন জগন্নাথপুরের শায়েখ, মনির, নাইম, আমিনুর, মোহাম্মদ আলী। সাথে ছিলেন দিরাই উপজেলার ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোরাবাজারের আবু ফাহিম। পথ হারিয়ে টানা 6 দিন সাগরে ঘুরে বেড়ায় নৌকাটি। খাবার পানির অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয় 22 জনের, যার মধ্যে 20 জনই বাংলাদেশের। দুদিন পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। সবার বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নের সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। একসাথে এতগুলো হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে বিএনপি সরকার গঠন করায় মাঠে সুবিধাজনক অবস্থানে 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, তার প্রতিদ্বন্দ্বী মারা যাওয়া জামায়াত প্রার্থীর ভাই মাসুদুর রহমান। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের সময় এই আসনে ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া নির্বাচনের জন্য 24 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো। গত 15 মার্চ প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হয় নির্বাচনের প্রচারণা। এরপর থেকেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার মাঠেও সরব প্রার্থীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর। যদি আপনারা ভোট দিয়ে আমাকে